প্রিয়াদির বিয়ে কবে? তোমরা বেবি কবে নেবে? তুমি দিদিকে শেষ কবে চুমু দিয়েছো? দীপ্তা এন্ড গুনগুনদির বিয়ে কবে? এটা ওর চ্যানেলেই রিভিল করবে। এক এক করে হোক আগে। আমাদের জীবনের বেস্ট কিউএনএ ভিডিও। So hey guys, welcome to our 1 million and 3 million স্পেশাল কিউএনএ ভিডিও। তোমরা এত গরম গরম আর মশলাদার কোশ্চেন করেছো যেটার উত্তর দেওয়া কলকাতার গরমে বসে সম্ভব ছিল না। সেই জন্যই আমরা এই পাহাড়ে চলে এসেছি তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তো চলো এবার তোমাদের এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাক। আজকে কিউএনএ ভিডিও প্রথম কোশ্চেন করেছে দুর্গা রানী ঘোষ মন্ডল। কনগ্রাচুলেশন ফর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন আছে, তোমাদের প্রথম দেখা কোথায় আর কিভাবে হয়েছিল কিউএনএ ভিডিওতে জানিও। তুই বল। আমাদের প্রথম দেখা হয়েছিল ওর মামার বাড়ি আমতাতে, কালী পুজো বাড়িতে। সেখানে আমাদের দুজনের প্রথম দেখা হয়েছিল। অর্চনা সাহা কোশ্চেন করেছে প্রিয়া দিদির সাথে প্র্যাঙ্ক কবে করবে? সত্যি বলতে ওর সাথে ভূতের প্র্যাঙ্ক করার ইচ্ছা ছিল, কিন্তু এ নিজেই এত ভূতে ভয় পায় যে ওর উপর ওই প্র্যাঙ্ক করতে পারবে না। আর এছাড়াও অন্য জিনিসে ভয় পায় না। সত্যিকারে প্রিয়া কিছুতে ভয় পায় না। মানে ওর উপর কিসে প্র্যাঙ্ক করবো সেটা আমার মাথায় নেই। তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে কমেন্টে বলো। ওকে ভূতের ভয় দেখা থেকে আমি নিজেই ভয় পেয়ে যাবো, আমার নিজের উপরে প্র্যাঙ্ক হয়ে যাবে। এরপর মিলা ইসলাম কোশ্চেন করেছে দীপ্তা এন্ড গুনগুনদির বিয়ে কবে? আগে প্রিয়ার বিয়েটা কমপ্লিট হতে দাও, তারপরে ওদের দুজনের বিয়ে ঠিক করবো। হ্যাঁ এক এক করে হোক আগে। নেক্সট কোশ্চেন করেছে মৌমিতা বাগদি, তোমার বরের দেওয়া সেরা গিফট কোনটা? বল তোমার দেওয়া সেরা গিফট কোনটা, তোমার মনে আছে কিনা দেখি। পুতুল। সেরা গিফট পুতুলটা ভালো গিফট ছিল। গয়না। ওর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আমাকে ও যদি 1 মাস আগে কোনো একটা জিনিস কিনে দেয়, তারপরে যদি আমি সেই জিনিসটাকে দেখিয়ে জিজ্ঞাসা করি যে বলো তো এটা আমি কখন কিনেছিলাম বা তুমি কবে দিয়েছিল, ভুলে যায়। তুই বল। ওর দেওয়া সেরা গিফট হচ্ছে আমার বিয়ের সময় ও যখন ডান্স করেছিল। আমার পুরো এক্সপেকটেশনের বাইরে ছিল, আমি এক্সপেক্ট করিনি যে ও ডান্স জানে। আগের মধ্যে এটাই সেরা আছে, এর থেকে সেরা কিছু দাওনি আমাকে। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। বর্ণা মণ্ডল প্রশ্ন করেছে যে লাইফে হওয়া কোনো একটা ভালো অ্যান্ড খারাপ বিষয় যেটা ভুলতে পারবে না কোনোদিন, সেটা বলো দাদা অ্যান্ড দিদি। তো লাইফে হওয়া সব থেকে ভালো বিষয় হলো আমার সাথে এর বিয়ে। ও বাহ क्या मुस्कुराहट है। আর সব থেকে খারাপ বিষয় হলো একে বিয়ে করা। না না ওরকম কিছু ব্যাপার না। সব থেকে খারাপ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কাশ্মীরে ঘুরতে গিয়েছিলাম পেহেলগাঁওয়ে, আর সেই টাইমেই টেররিস্ট অ্যাটাক করেছিল। জাস্ট একদিনের ডিফারেন্সে আমরা ওই সুইজারল্যান্ড থেকে মিনি সুইজারল্যান্ড থেকে বেরিয়ে এসেছিলাম। বাপরে, মানে কি বলবো, এটা শকিং বিষয় আমাদের কাশ্মীর ঘুরতে যাওয়াটা। কোনোদিন ভুলতে পারবো না। কোনোদিন আমাদের কাশ্মীর ট্যুর ভুলবো না, জীবনে আর যাই ভুলে যাই। এরপর হচ্ছে অনুরিমা আমাদের কোশ্চেন করেছে ইউটিউবের ইনকাম কত, প্লিজ আমার নামটা নিও, আমার নাম অনুরিমা। একটা কথা বলি, মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম জানতে নেই, যেহেতু জিজ্ঞাসা করেছো, কারণ এটা অনেকের কোশ্চেন। তো এতটা ইনকাম যে মাসে একটা করে ভালো ট্যুর করাই যায় ইন্ডিয়ার মধ্যে, কিন্তু হ্যাঁ ইন্ডিয়ার বাইরে না, ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়ার মধ্যে ওয়াসিম একটা র্যাপিড ফায়ার দিয়েছে, মানে এই র্যাপিড ফায়ার এমনই দিয়েছে যে চারিদিকে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আমার পুরো মেঘের মাঝখানে চলে এসেছি। তো প্রথমে বলেছে সবার প্রথমে কংগ্রাচুলেশন তোমাদেরকে, থ্যাংক ইউ। তো মোমো না ফুচকা? এই যা দুটোই তো ফেভারিট আমার ফুচকা। ঠিক আছে, ফুচকা। চিকেন বিরিয়ানি, মটন চিকেন বিরিয়ানি? বিরিয়ানি। আমারও চিকেন বিরিয়ানি। লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ কাম অ্যারেঞ্জ, মানে লাভ করে তারপর সেটা অ্যারেঞ্জ। আমারও যে প্রিয়া দিদি দীপ দাদা। দীপা। কোনো কথাই হবে না, এটা দুজনেই। দীপা এটা আমি ভাগ করতে পারবো না। হাসি আর রাগ, আমি হাসি এর রাগ। ওটাই না, বেশি হাসি। গ্রাম শহর? গ্রাম। আমারও গ্রাম। আচ্ছা, দীঘা মন্দারমণি? দীঘা। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো। লাভ ফ্রম বর্ধমান, থ্যাংক ইউ। এরপর বাংলাদেশ থেকে রাইসামণি প্রশ্ন করেছে তোমাদের জীবনে একটা করে ফানি গল্প শেয়ার করো, প্লিজ প্লিজ আমার কমেন্টটা নিও, আমার নাম রাইসামণি। এটা আমি বলছি। একবার আমি ওর ওপর, মানে ও এমন কিছু কাজ করেছিল যার জন্য আমি প্রচন্ড রেগে গিয়েছিলাম। এবার ও আমার রাগ ভাঙানোর জন্য একটা সিনেমার টিকিট কেটেছিল যেটা সন্ধ্যে 6টায় ছিল। আচ্ছা, সেই মতো আমি রেডি হয়েছি, রেডি হতে বলেছে। এবার রেডি সেডি হয়ে বেরোতে যাব, ও বলছে বুঝলি তো টিকিটটা মনে হয় আমি ভুল সময় কেটেছি, ওটা বিকাল 4টেতে ছিল। এবার ভাবো মানুষের, মানে আমি প্রচন্ড রেগেছিলাম সেই মুহূর্তে ওর ওপর। মানে দুটো একই সিনেমার দুটো টাইম ছিল, একটা 4টের সময়, একটা 6টার সময়। তো 4টেরটা কেটে আমি ওকে বলেছি 6টায় সিনেমা শো আছে, তো সেই অনুযায়ী রেডি হয়েছে। আর সেই মুহূর্তে আমি রাগ করবো না কাঁদবো না হাসবো আমি ভেবে পাইনি, এমন গাধাও।
ওকে, নেক্সট হচ্ছে সুশান্ত দে কোশ্চেন করেছে, ফার্স্টে কিভাবে তোমরা ইউটিউবে এসসিসি খুলেছো? আচ্ছা, অ্যাকাউন্ট বলতে চাইছো। এসিসি বলতে চাইছে। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলেছিলে ফার্স্ট। তো প্রথমে একটা মোবাইল কিনলাম, তারপর একটা ইমেল আইডি খুললাম, অ্যাকাউন্ট খুলে ফেললাম, হয়ে গেল। ইজি বিষয়, তোমরা যে কেউ খুলতে পারো ইউটিউবে অ্যাকাউন্ট। ও হয়তো অন্যরকম ভাবে বলতে চেয়েছে। কিরকম ভাবে খুললাম, দুজনে মিলে ঠিক করলাম যে হ্যাঁ একটু এবার ভিডিও করবো, করে ফেললাম। ব্যাকগ্রাউন্ড দেখে তোমাদের মনে হতে পারে যে আমরা স্বর্গে চলে এসেছি। এই ব্যাকগ্রাউন্ডটা না খুব সুন্দর, পুরো পাহাড়ে ঘেরা, বাট বর্ষার সময় সারাক্ষণটা মেঘে ঢেকে আছে, পুরো মেঘে ডেকে আছে ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন করেছে শ্লোক রয় অফিসিয়াল। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশনের আইডিয়া সাধারণত কার মাথা থেকে বেশি আসে? আর স্ক্রিপ্ট বা আইডিয়া নিয়ে দুজনের মধ্যে কখনো বড় কোনো মিষ্টি লড়াই বা ঝগড়া হয়েছে কি? কন্টেন্ট ক্রিয়েশনের আইডিয়া 90% ওর মাথা থেকে আসে, আর মিষ্টি ঝগড়া আমাদের মধ্যে হয় না, আমাদের মধ্যে উদুম ঝগড়া হয়। মানে কন্টেন্ট ভাবার পর বিশেষ করে ভিডিও করার সময় এত ঝগড়া হয় যে মাঝে মাঝে ভিডিও হাফ হয়ে হ্যাঁ, ছেড়ে দেয়। আমি রেডি হয়ে গেলাম ভিডিও টিডিও করবো বলে, দুজনের মধ্যে এমন ঝামেলা শুরু হলো, 2-4 দিন, একদিন না 2-4 দিন ভিডিও করা কন্টিনিউ বন্ধ। শুধু কেন ঝগড়া করে আমি ভেবে পাই না ভিডিও। আমি তো একা করি। তুই তো করিস। হ্যাঁ, তো আমি তো একা করি। এই ভিডিও হবে না, ভিডিও বন্ধ। আচ্ছা, নেক্সট প্রশ্ন। ওকে, নেক্সট হচ্ছে লামিয়া কোশ্চেন করেছে, তোমাদের পড়াশোনা কোন ক্লাস পর্যন্ত? আমি তো এমএ কমপ্লিট করেছি। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, দুজনেই সংস্কৃত অনার্স। আচ্ছা, আরাত্রিকা দত্ত প্রশ্ন করেছে যে তোমাদের ড্রিম প্লেস কি? আমার হচ্ছে নরওয়ে, আমারও নরওয়ে, বা আন্টার্কটিকাও পছন্দ। দুজনের আমাদের ড্রিম প্লেস একই, আর মেনলি আমার পাহাড় বেশি ভালো লাগে এক কথায় বলতে গেলে। কিন্তু আমার পাহাড়ের থেকে ওর পাহাড় ভালো লাগে, কিন্তু পাহাড়ে আসলেই বমি হয়, মানে মাথাটা তো ব্যথা করে ভীষণ, ওই জন্য আমার পাহাড় অতটা ভালো লাগে না। এটাই কারণ ওর পাহাড় পছন্দ না হওয়ার। কিন্তু আমার পাহাড়, আমি পাহাড় পাগলু পুরো। দেখতেও কেমন পাহাড়ি পাহাড়ি। আমাকে সবাই বলে আমি নাকি নেপালিদের মতো দেখতে। 4-5টা তোমার শুধু দেখাই, শুধু জাস্ট দেখো। वो पॉडकास्ट कॉन्वर्सेशंस मेरे मन की है थेरेपी। সত্যি বলতে তোমাদের কিউএনএ দেওয়ার জন্য এখানে এসে আমরাও খুব ভালো লাগে, মানে আমাদেরও হেভি লাগছে। এটা আমাদের জীবনের বেস্ট কিউএনএ ভিডিও। পরের প্রশ্ন করেছে শুভদীপ বিশ্বাস, তোমরা কলকাতার মধ্যে কোন জায়গাটা বেশি ভিজিট করো? কলকাতার মধ্যে আমরা লেক মল সবচেয়ে বেশি ভিজিট করি। আর ধর্মতলার ওই নিউ মার্কেটের কথা বল, প্রত্যেক সপ্তাহে নিয়ে যায়। প্রতি সপ্তাহ নিয়ে যাও না মোটেই। হ্যাঁ, নিয়ে যায়। মিথ্যাবাদী। মাসে তো 4-5 বার লেগে হ্যাঁ, এই গেছে। দুটো জায়গা বেশি ভিজিট করি, ধর্মতলার নিউ মার্কেট। আমার না যতই বড় বড় শপিং মলে বা যে কোনো জায়গায় শপিং করে নিই না কেন, ধর্মতলা একবার না যেতে পারলে আমার মন খুব খুশি করে। নেক্সট হচ্ছে দিশারি প্রকৃতি কোশ্চেন করেছে, তোমরা কোন কলেজ থেকে পড়াশোনা করেছো? আমরা দুজনেই আমতার রামসদয় কলেজ থেকে পড়াশোনা করেছি। তো তোমরা যারা আমতার রামসদয় কলেজের স্টুডেন্ট আছে তারা কমেন্ট করো। পূর্ণচন্দ্র দাস কোশ্চেন করেছে, সুদীপদার বাবার ছবি দেখাও। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম, তোমরা সবাই দেখে নাও। এরপর ইব্রাহিম হোসেন আমাদের কোশ্চেন করেছে, আচ্ছা দাদা কি প্রতিদিন স্নান করে? আমি বাংলাদেশ থেকে বলছি, আমার নাম ইব্রাহিম, প্লিজ আমার কমেন্টটা নিও, খুব খুশি হবো। না, মানে গরমকালেও প্রতিদিন স্নান করে, কিন্তু শীতকালে সপ্তাহে 2-3 দিন গ্যাপ দিয়ে দেয়। যেমন পাহাড়ে ঘুরতে এসেছি বলে ও আজকে স্নান করেনি। এসব বলার কোনো দরকার আছে? তুমি আজকে স্নান করনি। তবে ও যে 2-3 সপ্তাহের ব্যাপারটা বললো, ওটা কিন্তু মিথ্যে কথা বলেছে। তাও সপ্তাহে একদিন তো গ্যাপ দিয়েই দাও। একদিন আর সপ্তাহে 2 সপ্তাহের মধ্যে তফাৎ আছে। 2 সপ্তাহ বলি না, বলেছে সপ্তাহে 2-3 দিন, খুব বেশ হলে একদিন। এরকম করেই ও স্নান করে। এরপর হচ্ছে বৃষ্টি গড়াই বলেছে, তোমরা যখন ভিডিও করো তখন ক্যামেরাকে ধরে দেয়, আমার নামটা নিও, আমি তোমাদের সব ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ বৃষ্টি। বেশিরভাগ মানে ছোট ছোট যেসব টুকটাক ভিডিওগুলো থাকে ওগুলো দীপ্রিয়াই ধরে দেয়, কিন্তু বড় ব্লগ বা বড় ধরনের কোনো কন্টেন্ট মানে যেই ধরনের ভিডিও সারাদিন চলে, হ্যাঁ সারাদিন লাগে, তো সেক্ষেত্রে বংশংসা টিমের আমাদের পলাশ, তন্ময় এরা করে দেয়। ওকে, জাহাঙ্গীর আলম বলছে, তোমাদের ঝগড়া হলে কে আগে সরি বলে? বেশিরভাগ আমিই বলি। বেশিরভাগ তুমি বলো সরি। ও সরি ওই বলে। এক নম্বরে খিচু, ও বেশি ঝগড়া করে আমার সাথে। ব্যাস, সরি। ভিডিও চলছে বলে শুধু ওরকম করছো। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাই। সরি। ওকে, নেক্সট সুজাতা গেইন কোশ্চেন করেছে, আমি তো পড়তে পারবো না, প্রশ্ন কি সব করেছিলে? প্রশ্ন বেঁচেছো? তুমি দিদিকে শেষ কবে চুমু দিয়েছো? আমাদের ভিডিও বাচ্চা বড় সবাই দেখে, ছি ছি ছি, কি সব প্রশ্ন করো। এটা কোনো প্রশ্ন হলো?
নেক্সট প্রশ্ন। ওকে, অনেকক্ষণ হচ্ছে একটা র্যাপিড ফায়ার করা হয়নি, এবার একটা র্যাপিড ফায়ারের উত্তর দেওয়া যাক। সুবরণ মল্লিক কোশ্চেন করেছে অ্যাপেল নাকি পাইনাপেল? পাইনাপেল। আমার অ্যাপেল। ওকে, প্রিয়া নাকি দীপ? আবার দীপা। দুজনেই। ব্লু না পিঙ্ক? ব্লু। আমার তো দুটো কালারই ভালো লাগে, তাও পিঙ্ক। পিৎজা নাকি মোমো? পিৎজা। আগে মোমো ছিল তোমার, এখন পিৎজা হয়ে গেছে। বাহ বাহ বাহ। আমার তোর কি? মোমো। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, গেম নাকি কার্টুন? গেম। আমার কার্টুন। জাপান নাকি দুবাই? জাপান। আমার তো পাহাড় ভালো লাগে, তাও জাপান। বড়ের সাথে চলে যাবো। অ্যানিম না সিরিজ? অ্যানিম। কোনোটাই তো ভালো লাগে না, তাও একটুখানি অ্যানিম। সং নাকি ডান্স? সং। আমারও সং। একবার কে শোনা? ডাং ডাং ডুডুং 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 ডুডুং। এই পাহাড়ের রাস্তায় উঠতে না বড় হাঁপিয়ে যাই, একটা কোশ্চেনের উত্তর দিতে গিয়ে হাঁপিয়ে গেছি। এআই ভয়েস নামক একটা অ্যাকাউন্ট থেকে প্রশ্ন এসেছে যে তোমাদের লাইফের সবথেকে বড় সিক্রেট কি যা ফাঁস হলে সাবস্ক্রাইবাররা তোমাদের আনসাবস্ক্রাইব করে দিতে পারে? এখনো আমাদের লাইফের এইরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বা এরকম কোনো ঘটনা নেই যেটার জন্য তোমরা আনসাবস্ক্রাইব করে দিতে পারো। অর্ণব মালগো প্রশ্ন করেছে প্রিয়াদির শ্বশুর বাড়ি কোথায় ও তৃষাদির বাপের বাড়ি কোথায়? আমি বলছি, তৃষাদির বাবার বাড়ি হচ্ছে আমতার কুড়িট গ্রামে, আর প্রিয়াদির শ্বশুর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। অনেক দূর। তো নেক্সট কোশ্চেন করেছে নমিতা নাথ, তোমাদের প্রথম ভিডিওর ভিউজ কত? প্লিজ কমেন্ট করো। আমাদের প্রথম ভিডিওটা হচ্ছে সিঁদুরদানের ভিডিও, যেটা দীপ এডিট করেছিল, আর তখন প্রায় ভিউজ গেছিল 1-1.5 লাখ ভিউজ গেছিল, কিন্তু এখন সেটা 2 কোটির কাছাকাছি ভিউজ চলে প্রায় গেছে। 20 মিলিয়নের ওপর ভিউজ চলে গেছে। তোমরা গিয়ে দেখতে পারো আমাদের চ্যানেলে সার্চ করে, পপুলারে গিয়ে দেখবে যে ওই ভিডিওটা আছে। প্রথম আমরা ভিডিও করতাম মেন ইনস্টাগ্রামে, আগে ইউটিউব করিনি। ইনস্টাগ্রামে ওটা ফার্স্ট পোস্ট হয়েছিল। এবার হচ্ছে মোস্ট ডিমান্ডিং কোশ্চেন, যেটা প্রচুর মানে অনেকে করেছে, প্রায় 90% সবাই এই কোশ্চেনটা করেছে যে তোমরা বেবি কবে নেবে আর প্রিয়াদির বিয়ে কবে। ফার্স্ট তোমাদেরকে বলি, প্রিয়াদির বিয়ে কবে এই ডেটটা যদি আমরা এখানে রিভিল করে দিই, আমরা কলকাতা ফিরে যাওয়ার পর আর বাড়িতে ঢুকতে দেবে না আমাদের। কারণ এইটা ওর চ্যানেলেই রিভিল করবে। তো এই বিয়ের ডেটটা প্রিয়া মিত্র চ্যানেলেই আসবে, ওই রিভিল করবে। আর সেকেন্ড হচ্ছে তোমরা বেবি কবে নেবে। প্ল্যান খুব তাড়াতাড়ি আছে। আর হ্যাঁ, সবার প্রশ্ন না নিতে পারার জন্য অনেক সরি, কারণ সব প্রশ্নের যদি উত্তর দিতে যেতাম ভিডিও এত বড় হয়ে যেত। স্পেশালি হচ্ছে আমরা যাদের প্রশ্নের উত্তর আগের কিউএনএ ভিডিওগুলোতে দিইনি, আর যারা একটু অন্যরকম কোশ্চেন করেছে তাদের কোশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করেছি। তো যাদের নিতে পারলাম না তাই জন্য সরি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা। চলো একটু ঘুরে দেখি। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे